একবার দুজন রমণী একসাথে ভ্রমণ করছিল। তাদের প্রত্যেকের সাথে একটি করে দুগ্ধপোষ্য শিশু সন্তান ছিল। রাস্তায় কোনো এক জায়গায় বিশ্রামের জন্য বসলো তারা। পরিশ্রান্ত ও অবসন্ন দেহে নিজ নিজ শিশুদের দুধ পান করবার পর তারা নিদ্রিত হয়ে পড়ল। ঘটনাচক্রে তাদের একজনের সন্তানটি ভাগে নিয়ে গেল। নিদ্রা থেকে জেগে দেখল যে তার শিশু তার কাছে নেই। অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে অপর রমণের শিশুটি তার নিজের শিশুর স্থানে এনে রেখে দিল। এই শিশুর মা জেগে দেখল যে তার সন্তান তার সপর সঙ্গিনীর পাশে ঘুমিয়ে আছে। সে নিজ সন্তান কাছে আনতে গেলে প্রথম রমণী তাকে বাধা দিল আর বলল, এই সন্তান তার নিজের। উভয়ের মধ্যে শিশুটি নিয়ে ঝগড়া বেঁধে গেল। অতঃপর উভয়ের ফয়সালার জন্য হযরত দাউদ আলাইসাল্লামের নিকট গেল। উভয়ের দাবি করল যে এই সন্তানটি তাদের নিজের, আর অপরের সন্তান ভাগে নিয়ে গেছে। তিনি উভয়ের দাবি শুনে বিচার কার্যের বিধান অনুসারে ফয়সালা দিলেন যে যার কাছে সন্তান সেই সন্তানের হকদার, কেননা সন্তান তার অধিকারে রয়েছে। তদুপরি দ্বিতীয় রমণী তার স্বপক্ষে কোনো দলিল পেশ করতে পারছিল না। সুতরাং এই বিধান অনুসারে সন্তান যার কাছে রয়েছে সেই সন্তানের প্রকৃত হকদার। নারীদ্বয় এই মীমাংসা শুনে যখন ফিরে যাচ্ছিল, তখন হযরত সুলাইমান আলাইসাল্লামের সাথে সাক্ষাৎ হয়। তিনি ফয়সালার বিবরণ শুনে বলেন, এই ফয়সালার জন্য সন্তানটিকে দুই টুকরো করে উভয়কে এক এক টুকরো করে দিতে হবে। তিনি জল্লাদকে হুকুম দিলেন সে যেন সন্তানটি দুই টুকরো করে প্রত্যেকে এক এক টুকরো করে প্রদান করেন। জল্লাদ তলোয়ার নিয়ে হাজির, শিশুটি দুই ভাগ করার জন্য। যখন উদ্যত হলো তখন প্রথম রমণী নীরব রইল, আর যে প্রকৃত সন্তানের মা সে কেঁদে কেঁদে হযরত সুলাইমান আলাইসাল্লামকে অনুরোধ করে বলল যে আমার সন্তান লাগবে না, আপনি সন্তানটি ওই রমণীকে দিয়ে দিন। সুলাইমান আলাইসাল্লাম বুঝতে পারলেন সন্তানটি তার, অপর রমণীর নয়, কেননা আপন সন্তানকে কেউ হত্যা করতে দিতে পারে না। এখানে এই মহিলার ভূমিকাই প্রমাণ করে যে সন্তানটি কার হতে পারে। তাই তিনি সন্তানটি তার প্রকৃত মায়ের কাছে ফিরিয়ে দিলেন।